জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র, আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। ৩০ মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে, বাংলাদেশের আমি বলবো যে ভাবমূর্তি তো অনেক উপরে আসছে। সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয়। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায়। জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক। ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে এবং ভারতও আমি মনে করি এর মধ্যে জেনেছে। এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার সেটা দেখা দরকার। অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু নেইবারকে তো আমরা কখনই করতে পারবো না। সম্পর্কটা দুদিক থেকেই যেন উইন উইন সিচুয়েশন থাকে। গত 15 বছরে এটা একটা বিকলাঙ্গ অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ধারণা অর্থের কোনো অসুবিধা হবে না, ব্যবহার করার মতো আমাদের ক্যাপাসিটি। ওনাকে সময় দেওয়া, যদি আনডিস্টার্ব ওনাকে সময় দেওয়া হয় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। চেষ্টা তুলতে থাকবে কীভাবে ওদেরকে কত সম্ভব ওদেরকে পাঠানো যায়। একসাথে সব না হলেও অন্তত কিছু কিছু করে পাঠানো সম্ভব হবে কিনা এর চেষ্টা অব্যাহত থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।